আমার ভাইয়েরাম, মেরাজ থেকে আমার রাসূলুল্লাহ তিনটা জিনিস নিয়ে এসেছিলেন। যে আয়াত তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াত সূরাতুল বাকারার শেষের আয়াত আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে নিয়ে এসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কাছে ওয়াদা করেছিলেন। শোনেন, এক নম্বর, কয় নম্বর? আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, রব্বুল আলামিন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। রব্বুল আলামিন আমার উম্মতেরা পাগল, আমার উম্মতেরা বোঝে না, আমার উম্মতেরা অবুঝ, আমার উম্মতেরা অবুঝ অবস্থায়, পাগল অবস্থায় আপনার সাথে অপরাধ করে ফেলবে, গুনাহ করে ফেলবে। রব্বুল আলামিন আমার উম্মতরা যে অবুঝ অবস্থায় যে গুনাহগুলা করবে, এই গুনাহের উপরে আপনি নারাজ হয়ে আমার উম্মতের উপরে এমন কোনো গজব ঢেলে দিবেন না, এমন কোনো আযাব ঢেলে দিবেন না যেন আমার উম্মতেরা অন্যান্য নবীদের উম্মতের মতো সমূলে ধ্বংস হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। মেরাজ থেকে আমার রাসূলুল্লাহ প্রথম যে জিনিসটা নিয়ে এসেছিলেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ওয়াদা নিয়ে এসেছিলেন। কি নিয়ে এসেছিলেন? ওয়াদা নিয়ে এসেছিলেন। আমার আল্লাহ আমার রাসূলের কাছে ওয়াদা করেছিলেন, ও আমার হাবিব, ও আমার প্রিয় বন্ধু, হাবিবুনা মুহাম্মাদুনা সাইয়্যিদুনা নবিয়্যুনা, হে আমার রাসূল, আমি আপনার কাছে ওয়াদা করলাম, আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা যদি কোনো অবস্থায়, যে কোনো অবস্থায় যদি কোনো গুনাহ, কোনো পাপ যদি অপরাধ করে ফেলে, অন্যান্য নবীদেরকে যেমন আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, মূসা আলাইহিস সালামের কওম, তার বনি ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাগরের ভিতরে চুপায় মেরেছিলেন। ঠিক কিনা বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতি এবং গোষ্ঠীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বদদোয়া করেছিলেন, তারা সমূলে মশার আক্রমণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল। ঠিক কিনা বলেন? এমনি করে হযরতে লূত আলাইহিস সালাম তার বংশের জন্য বদদোয়া করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, সেই লূত আলাইহিস সালামের উম্মতদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। আমার ভাইরা, এমনি করে নূহ আলাইহিস সালামের কওম এবং তার জাতির লোকেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যায় প্লাবিত করে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন। আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, রব্বুল আলামিন আমার উম্মতেরা অবুঝ, আমার উম্মতেরা বোঝে না, তারা অবুঝ, তারা বোঝে না, তারা পাগল, তারা অবুঝ অবস্থায়, পাগল অবস্থায় যদি তারা কোনো গুনাহ করে ফেলে, আপনি অন্যান্য উম্মতদের মতো, নবীর উম্মতদের মতো যেন আমার উম্মতদেরকে আপনি সমূলে ধ্বংস করে না দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন আমার নবীজির কাছে, হে আমার রাসূল, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ অপরাধের কারণে, গুনার কারণে সমূলে ধ্বংস করে দিব না। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে পাপ কম হয় না বেশি হয়? চিল্লায় বলেন, কম হয় না বেশি হয়? এই যে পাপ আর গুনাহ আর অন্যায় আর ব্যভিচার আর জুলুম আর নির্যাতনের ভিতরে আমরা পতিত রয়েছি, এই থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়েছেন, কারণ আমার আল্লাহ আমার নবীর কাছে ওয়াদা করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। দুই নম্বরে আমার ভাই যে কথা বলতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির কাছে ওয়াদা করেছিলেন, হে আমার রাসূল, হে আমার নবী, আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা যদি কোনো গুনাহ করে ফেলে, কোনো অপরাধ করে ফেলে, যদি শিরকের গুনাহ যদি তাদের জীবনে না থাকে, শিরকের মতো ভয়াবহ গুনাহ যদি আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দিরা যদি না করে ফেলে, তাহলে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একদিন না একদিন কিয়ামতের কঠিন মুসিবতের পরে একদিন না একদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। যারা গুনাহ করেন, যদি শিরকিয়াতের গুনাহ না থাকে, যদি ছোট খাটো গুনাহ যদি আপনার আমার জীবনে থেকে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহের কারণে একদিন না একদিন আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিস হলো? বলেন কয়টা জিনিস হলো? 3 নম্বর। কয় নম্বর? 3 নম্বর। এই যে
আমরা নামাজ পড়তে আসি, এই নামাজটা আপনার আমার জন্য কত বড় সফলতার ব্যাপার, কত বড় মর্যাদার ব্যাপার আপনি আমি তো জানি না। আজকের একটা শিক্ষা, চরম শিক্ষা নিয়ে যান আমার ভাইরা, আমার বন্ধুগণ, চরম একটা শিক্ষা নিয়ে যান। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যখন মেরাজের অফার দিলেন, মেরাজের অফার যখন আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বুল আলামিন আপনি আমাকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বজাহানের জন্য আপনি আমাকে রহমত করে পাঠায়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনি যে আমার গোটা বিশ্বজাহানের জন্য রহমত করে পাঠিয়েছেন, আমি তো এমন কোন সত্যপর নবী নয় যে আমার উম্মতদেরকে একা একা রেখে আমি আপনার সাথে সাক্ষাৎ করব, আমি আপনার সাথে মেরাজ করব। ও রব্বুল আলামিন, আমি আমার উম্মতদেরকে একা রেখে আপনার সাথে সাক্ষাৎ করতে চাই না, আপনার সাথে মেরাজ করতে চাই না, আমার উম্মতদেরকে সাথে নিয়ে আপনার সাথে মেরাজ করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে আমার রাসূল, আপনার উম্মতদেরকে আমি রব্বুল আলামিন আমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দিব, আমার সাথে আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে কথা বলার ব্যবস্থা করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হাফিযু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহিল কানিতিন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে আমার রাসূল, আপনার উম্মতেরা, আমার বান্দা বান্দীরা যদি দৈনন্দিন একটি বিষয়ের উপরে নিজেদেরকে হেফাজত করতে পারে, একটি বিষয়ের উপরে তারা যদি সংশোধন হতে পারে, যদি তাদের জীবনে এই একটি বিষয় যদি তারা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারে, আপনার সাথে আমার যেমন কথা হয়েছে, আপনার সাথে আমার যেমন কথা হবে, সাক্ষাৎ হবে, তেমনি আপনার উম্মতদের সাথেও আমি আল্লাহর মেরাজ সাক্ষাৎ হয়ে যাবে। হাফিদু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, আপনার উম্মতেরা যদি দৈনন্দিন 5 বার যদি নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যায়, তারা যদি দৈনন্দিন 5 বার আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেয়, তাহলে আপনার উম্মতের সাথে আপনার আমার যেমন মেরাজ হয়েছে, আপনার উম্মতের সাথে আমি আল্লাহর তেমন মেরাজ হয়ে যাবে। নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আপনার আমার মেরাজ হয়। সুবহানাল্লাহ বলেন। কিসের মাধ্যমে? চিল্লায় বলেন কিসের মাধ্যমে? এবারে বলেন কিভাবে? জানেন কেউ কিভাবে আপনার আমার সাথে আল্লাহর মেরাজ হয়? জানেন? আজকে সেই শিক্ষা নিয়ে এখান থেকে বাড়ি যাব। জোরে বলি সুবহানাল্লাহ। প্রতিনিয়ত নবীজির সাথে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছিলেন, হাদিসের ভিতরে, তাফসিরের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার রাসূলের মাঝখানে একটা নূরের পর্দা ছিল। এই পাশে রব্বুল আলামিন আর ওই পাশে আমার নবীজি, দুইজন দুই পাশে দাঁড়িয়ে একে অপরের সাথে কথা বলেছিলেন, সাক্ষাৎ করেছিলেন, দিদার হয়েছিল, ভালোবাসা হয়েছিল, কথোপকথন হয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি আমিও যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ করতে চাই, দিদার করতে চাই, সাক্ষাৎ করতে চাই, তাহলে আপনি আমি যদি দৈনন্দিন 5 বার যদি মালিকের দরবারে এসে, মালিকের ঘরে এসে যদি দৈনন্দিন 5 বার যদি আপনি আমি নামাজ আদায় করতে পারি, আল্লাহর নবীর মতো আপনার আমার মেরাজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়বার? চিল্লায় বলেন কয়বার? 5 বার যারা নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওদের মেরাজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? এবার প্রশ্ন হলো, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার আমার মেরাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আপনার আমার সাক্ষাৎ হয়ে যায়? সূরাতুল ফাতিহা, সূরাতুল বান্দা যখন নামাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ করার জন্য মসজিদে আসে, মসজিদে আসার সময় বান্দা উজু বানায়া নিজেকে পবিত্র অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য উজু বানায়।
আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বললেন, হে আমার রাসূল, আমার সাথে তারা মেরাজ করার জন্য, আমি আল্লাহর সাথে আমার বান্দারা সাক্ষাৎ করার জন্য, আপনার উম্মতেরা আমি আল্লাহর সাথে মেরাজ সাক্ষাৎ দিদার করার জন্য, আপনার উম্মতেরা যখন উযু বানাতে শুরু করে দেয়, উযুর ফরজ হলো 4টা। কয়টা? ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য বান্দা যখন উজু বানাতে শুরু করে দেয়, বান্দা যখন 2 হাত ধৌত করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 2 হাতের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডল ধৌত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন 2 হাত ধৌত করে তার মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার 2 হাতের সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। বান্দা যখন মাথা মাসেহ করে, মাথা মাসেহ করলে পরে মাথার সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। বান্দা যখন 2 পা ধৌত করে, 2 পা ধৌত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যাবতীয় সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবার বান্দা যখন বাসা থেকে রওনা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য, বান্দা যখন বাসা থেকে রওনা হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমার সাথে মেরাজ করার জন্য মসজিদের পানে ছুটেছে, আমার বান্দাদের প্রতি কদমে কদমে 10টা করে নেকি লিখতে শুরু করে দাও। আর জান্নাত থেকে জান্নাতের রহমতের বিছানাগুলা রুমালগুলা নিয়া আমার বান্দার পায়ের নিচে বিছায়া দাও। আমার বান্দা যেন সংরক্ষিতভাবে রহমতের চাদরে মোড়ায়া আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য, দেদার করার জন্য মসজিদ পর্যন্ত আসতে পারে। আর আমার বান্দার চতুর সাইড দিয়ে সংরক্ষণরত রহমতের ফেরেশতাদেরকে দণ্ডায়মান করে দাও। আমার বান্দা যেন ফেরেশতাদের প্রটোকল নিয়ে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মসজিদ পর্যন্ত পৌঁছায়া যেতে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কার সাথে মেরাজ হচ্ছে? প্রস্তুতি বান্দা যখন নেয়, হাত পা মুখ মাথার সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলে। প্রতি কদমে কদমে কয় নেকি? চিল্লায় বলেন কয় নেকি? প্রতি কদমে কদমে 10 করে নেকি। আর আপনার আমার পায়ের নিচে জান্নাতের রহমতের রুমালগুলো আল্লাহ বিছায়া দেয়। এবার বান্দা যখন মসজিদে এসে প্রথম তাকবীর দিয়া আল্লাহু আকবার, প্রথম তাকবীর দিয়া সূরা ফাতিহা পড়তে শুরু করে দেয়, আমার আল্লাহ বান্দার সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যায়। সূরাতুল ফাতিহা, যারা পড়ালেখা করতে ভালোবাসেন, সূরাতুল ফাতিহা তাফসীর ইবনে কাসির আপনারা খুলে দেখবেন যে এই তাফসীর ইবনে কাসির সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন যে বান্দার সাথে আল্লাহর কিভাবে মেরাজ হয়, সাক্ষাৎ হয়। সুবহানাল্লাহ বলেন। এবার আপনি আমি যখন তাকবীরে তাহরিমা বেদে আল্লাহু আকবার বলে শুরু করে দিই সূরাতুল ফাতিহা, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন গোটা বিশ্বজাহানের রব, যে রব্বুল আলামিন গোটা বিশ্বজাহানের প্রতিপালক। আপনি আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়তে শুরু করে দিই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের উত্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামিদানি আবদি। আপনি আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে হামিদানি আবদি, বান্দা তুই আমার প্রশংসা আদায় করলি। সুবহানাল্লাহ বলেন। এবার বান্দা যখন আল্লাহর সাথে কি কথা হচ্ছে? বলেন কথা হচ্ছে? এবার বান্দা যখন
আর রহমানির রহিম। যখন বান্দা বলে তুমি রহমান, তুমি রহিম, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রশ্নের উত্তরে বলেন মাজ্জাদানি আবদি, ও বান্দা তুই আমার মর্যাদা প্রকাশ করলি, তুই আমার মাহাত্ম্য প্রকাশ করলি। তখন আপনি আমি নামাজের ভিতরে আর রহমানির রহিম বলার পরে বলি মালিক ইয়াউমিদ্দিন, আপনি আমি বলি মালিক ইয়াউমিদ্দিন। রব্বুল আলামিন তুমি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন তুমি বিচার দিবসের মালিক, আর তোমার ইবাদত করে আর তোমার নিকট আমরা সাহায্য চাই। আপনি আমি যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, রব্বুল আলামিন আপনি বিচার দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার নিকট সাহায্য চাই। আল্লাহ রব্বুল আলামিন তখন বলে হাদা বাইনি ওয়া বাইনা আবাদি, ও বান্দা তোর মাঝে আর আমার মাঝে পৃথিবীর কেউ নাই। বান্দা যখন সেজদায় আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে যখন বান্দা সেজদা দিতে শুরু করে দেয়, তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কেউ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে হাদা বাইনি ওয়া বাইনা আবাদি, বান্দা তোর মাঝে আর আমার মাঝে আজকের পৃথিবীর কেউ নাই। বান্দা তোর যা যা চাওয়ার দরকার সকল চাওয়াগুলাকে চেয়ে নে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সকল চাওয়া কবুল করে নিব। আল্লাহর সাথে কি কথা হচ্ছে? বলেন হচ্ছে? মেরাজ হচ্ছে? এইবার আসেন হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। ফরজ নামাজ বাদ দিয়া যখন আপনি আমি নফল নামাজে দাঁড়াবো, যখন নফল নামাজে দাঁড়াবো, যখন আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ যখন বলে হাদা বাইনি ওয়া বাইনা আবাদি, বান্দা তোর মাঝে আর আমার মাঝে পৃথিবীর কেউ নাই, তোর যা যা চাওয়ার দরকার সকল চাওয়াগুলাকে চেয়ে নে, আমি আল্লাহ তোর সকল চাওয়াগুলাকে কবুল করে নিব। আর তেলাওয়াত করবেন না, তেলাওয়াত বন্ধ রাখবেন শুধুমাত্র নফল নামাজে। কি নামাজে? নফল নামাজে এই আয়াত তেলাওয়াত করার পরে আর কোনো তেলাওয়াত করবেন না। আপনার আমার যত চাওয়া আছে সমস্ত চাওয়াগুলা মালিকের দরবারে পেশ করেন। গভীর রজনীতে তাহাজ্জুদে দাঁড়ায় যান। তাহাজ্জুদে যখন বান্দা দাঁড়ায় যায় গভীর রজনীতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমানের দরজা খুলে বান্দাদেরকে ডাকতে থাকেন ইয়া ইবাদি, ইয়া ইবাদি, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা, তোমাদের কার কি দরকার, কার টাকা লাগবে, কার গাড়ি লাগবে, কার বাড়ি লাগবে, কার গুনাহ মাফ লাগবে, ও আমার বান্দারা, ও আমার গোলামেরা। আল্লাহ রাব্বুল আলামিন রাতের শেষ অংশে প্রথম আসমানের দরজা খুলে দিয়ে আপনাকে আমাকে ডাকতে থাকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়ার পরে আপনি আমি আপনার আমার মনের যত নেক চাওয়া আছে এই চাওয়াগুলোকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চেয়ে নিই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল চাওয়াগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের ভিতরেই কবুল করে নেয়। আল্লাহর সাথে কথা হচ্ছে? হয়েছে হয়েছে হয়েছে। আল্লাহর সাথে যদি কোনো বান্দার সাক্ষাৎ করতে হয়, মেরাজ করতে হয়, তাহলে দৈনন্দিন কয়বার মসজিদে আসা লাগবে? বলেন কয়বার আসা লাগবে? 5 বার আসা লাগবে। 5 বার যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে আসে, আল্লাহর সাথে কথা বলতে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে আল্লাহর সাথে যেমনি মেরাজ করেছিলেন, আপনার আমারও তেমনি আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি আল্লাহর সাথে মেরাজ করতে চাই? চিল্লায় বলেন চাই। যদি আল্লাহর সাথে মেরাজ করতে চাই, মসজিদ বাদ দিয়ে যারা নামাজ আদায় করে না ওদেরকে আল্লাহর সাথে মেরাজ হয়? বলেন হয়? যারা আল্লাহর সাথে কথা বলতে আসে না, আল্লাহর সাথে মেরাজ করতে আসে না, আল্লাহর সাথে দেদার করতে আসে না, ওরা হচ্ছে কপাল পোড়া। ওরা কি পোড়া? ওদের কপাল দুনিয়াও শেষ, আখিরাতও। আমার নবীজি মেরাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে 3টা জিনিস নিয়ে এসেছিলেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 3টা জিনিস সম্পর্কে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন।
আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আজকের আলোচনা থেকে ছোট্ট একটি শিক্ষা, মেরাজ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি শিক্ষা দিয়েছেন, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাইরাম, আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি সময় মেরাজ করিয়েছিলেন। আমার ভাই যে কথা বলতেছিলেন, আমার নবীজির দুই পাশে দুইজন শক্তিধর মানুষ ছিলেন। একজন হচ্ছেন হযরতে উম্মাহাতুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন ছিলেন তার চাচা আবু তালেব। একজন ছিলেন সম্পদশালী, আর একজন ছিলেন রাষ্ট্রের ক্ষমতাসীন। দুই পাশে যখন দুইজন ব্যক্তি নবীজিকে গাইড দিতেছিলেন, তখন মক্কার কুরাইশ কাফেরেরা নবীজির উপরে তেমন কোনো জুলুমান নির্যাতন চালাতে পারে না। নবীজির দাওয়াত কি বন্ধ করার মতো সক্ষমতা মক্কার সেই কাফেরদের ছিল না। আবার নবীজির যখন দুই পাশের দুইজন শক্তিশালী মানুষ, তার প্রিয় সহধর্মিণী হযরতে মা খাদিজা এবং তার চাচা আবু তালেব এই দুনিয়া ছেড়ে চলে গেলেন, নবীজি বড় চিন্তায় পেরেশানিতে মগ্ন হয়ে গেলেন। নবীজি কষ্টে আচ্ছন্ন হয়ে গেলেন। আমার নবীজি চিন্তায়, আমার নবীজি এমন পর্যায়ে হয়ে গেল, খাওয়া দাওয়া তিনি বন্ধ করে দিলেন। কি হবে, কাফেরেরা তো দিন প্রচারের আন্দোলনকে থামায় দিবে। ঠিক সেই সময় আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ স্বরূপ, আজকে যে রাতে আপনি আমি বসে রয়েছি, এমন একটি রাতে আমার নবীজিকে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে দেখা করার ব্যবস্থা করে দিয়েছিলেন, যেটাকে আমরা মেরাজ বলে থাকি। যেটাকে আমরা কি বলে থাকি, বলেন কি বলে থাকি? মেরাজ বলে থাকি। আমার ভাইরা, তাহলে মেরাজের উদ্দেশ্য হলো সকল দুঃখ এবং দুর্দশা, সকল কষ্ট এবং বালা মুসিবত, সকল অসহায়ত্বকে দূর করে সুখের জীবন গঠন করাই হচ্ছে মেরাজের মূল উদ্দেশ্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আজকের এই মেরাজ থেকে আমাদের প্রথম শিক্ষা হলো, এই মেরাজ আপনাকে আমাকে অন্ধকার এবং অমানিসা দুঃখ কষ্ট থেকে বাহির করে একটি সুন্দর জীবন গঠনের মূল উদ্দেশ্যই হলো মেরাজ। জোরে বলি সুবহানাল্লাহ।